সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অর্জিত বিজয় অর্থবহ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত আমিরের। আত্মসমর্পণ করে জেলে গেলেন আওয়ামী লীগের ৮ নেতাকর্মী। ভারতের কবজা থেকে ৫ কিলোমিটার এলাকা অবমুক্ত করল বিজিবি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য অস্থায়ী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, মন্তব্য রুমিন ফারহানার। সিন্ডিকেটের হাত বদল হয়েছে বলার জন্য আপনি সরকার হন নাই, অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে যা বললেন হাসনাত আব্দুল্লাহ। এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, জবাব দিলেন ইশরাক। পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পুলিশে দিলেন শিক্ষার্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অর্জিত বিজয় অর্থবহ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াত আমিরের। অর্জিত বিজয়কে অর্থবহ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অকারণে যারা মানুষ হত্যা করেছে তাদের এদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা বলেও প্রশ্ন রাখেন তিনি। সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামায়াত ইসলামে আয়োজিত সুধী সমাবেশ ও আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ছিল না। তারা অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করে গদিতে থাকার জন্য যা ইচ্ছা তাই করেছে, তাই তাদের বিদায়টাও মোটেই সম্মানজনক হয়নি। ইতিহাস পর্যালোচনায় দেখা যায় এমন লজ্জাজনক বিদায় অতীতে কারোরই হয়নি। আর যারা এভাবে একবার বিদায় নিয়েছে তারা আর কখনোই দৃশ্যপটে ফিরে আসতে পারেনি, বরং তাদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হয়েছে। কিন্তু আমাদের দেশের পতিত স্বৈরাচার আবারও ক্ষমতায় ফিরে আসার জন্য নানাবিধ ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে, নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আত্মসমর্পণ করে জেলে গেলেন আওয়ামী লীগের ৮ নেতাকর্মী। হামলা ও নাশকতার মামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার জামালপুর ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মাহমুদা আক্তার জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণ করা নেতাকর্মীরা হলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ গোলাম রব্বানী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল করিম মঞ্জু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইত্রাজুল ইসলাম সহ অন্যান্যরা। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দেন। তাদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় নাশকতা ও বিএনপির মিছিলে হামলার মামলা ছিল। ভারতের কবজা থেকে ৫ কিলোমিটার এলাকা অবমুক্ত করল বিজিবি। ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে বিএসএফ এর দখলে থাকা প্রায় ৫ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ অবমুক্ত করে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে বিজিবি। সোমবার দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মহেশপুর ৫৮ বিজিবি। এতে বক্তব্য রাখেন ৫৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুর শহীদ। আরও উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক, মাটিলা ক্যাম্প কমান্ডার মুক্তার হোসেন। লেফটেন্যান্ট কর্নেল আজিজুর শহীদ বলেন, ৫৮ বিজিবি মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান। এই নদীর ৪.৮ কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। তবে এ যাবৎকাল বাংলাদেশের লোকজন নদীতে কোনো রকম কাজকর্ম করতে পারতেন না, মাছ ধরা কিংবা প্রয়োজনীয় কাজ করতে দিলে বাধা দেওয়া হতো। সম্প্রতি সময় বিএসএফ এর সাথে আলোচনা করে সেখানে বিজিবির দখলদারিত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। এখন থেকে বাংলাদেশের লোকজন নদীর সবকিছু ভোগ দখল করতে পারবে। সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যম কর্মীদের নদীর ধারে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় মাটিলা গ্রামের অনেকেই নদীতে মাছ ধরছে এবং অনেকেই গোসল করছে। কোদলা নদীতে বাংলাদেশের দখল প্রতিষ্ঠা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয় কৃষক আলমগীর বলেন, এখন থেকে নদীর ধারে নিয়মিত মাছ ধরা যাবে এবং নিত্যদিনের কাজকর্ম করা যাবে। আগে বিএসএফ নদীতে নামতে দিত না। আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য অস্থায়ী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, মন্তব্য রুমিন ফারহানার। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা বলেন, নির্বাচন যত দ্রুত হবে দেশটা তত দ্রুত স্থিতিশীলতার দিকে যাবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা দ্রব্যমূল্যের কোনো কিছুই অস্থায়ী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুনটা ইউনিয়নের চুনটা গ্রামে ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চুনটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হোসেন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার প্রমুখ। রুমিন ফারহানা বলেন, মানুষ আশা নিয়ে তাকিয়ে আছে কবে ভোট দেবে, কবে একটি নির্বাচিত সরকার আসবে, তাই যত দ্রুত নির্বাচন হয় ততই ভালো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ডিসেম্বরে কিংবা 2026-এর জুনে নির্বাচন হবে। এতে আমরা সর্বশেষটা ধরে নিতে পারি 2026-এর জুনেই নির্বাচন হবে। সিন্ডিকেটের হাত বদল হয়েছে বলার জন্য আপনি সরকার হন নাই, যা বললেন হাসনাত আব্দুল্লাহ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সিন্ডিকেট বদলে এক হাত থেকে আরেক হাতে গেছে, এটা বলার জন্য আপনি সরকার হন নাই, বরং এই সিন্ডিকেট ভাঙার জন্য আপনাকে বসানো হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে কঠোর হস্তে এই সিন্ডিকেট ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন। সোমবার বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত ছাত্র সমাবেশের সমাপনী বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, জবাব দিলেন ইশরাক। শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্য সৃষ্টি হয়েছে সেই ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপির এই তরুণ নেতা বলেন, গতকাল একটি বৃহৎ বক্তার মুখে শুনলাম একদল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য বসে রয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই ধরনের মন্তব্য করে ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে। আমরা 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি, সেটি একটি ঐতিহাসিক হয়ে থাকবে। আমাদের হাজার হাজার ভাইয়েরা গুম হয়েছে, খুন হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে, মিথ্যা মামলায় বারবার জেলে গিয়েছি। আমাদের মতো এত নির্যাতন অন্য কোনো দল সহ্য করে নাই। অতএব কেউ বলে খাবার জন্য অপেক্ষা করছি, তারা বোকার স্বর্গে বাস করছেন। আপনারা ইতিপূর্বে খেতে পেরেছেন কিনা এজন্য হয়তো আপনাদের মনে ক্ষোভ থাকতে পারে যে আপনারা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন নাই, যেতেও পারবেন না। পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পুলিশে দিলেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার বেলা 3টায় এ ঘটনা ঘটে। পুলিশে দেওয়া ওই ছাত্রলীগ কর্মীর নাম সাজ্জাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। আজ ওই বর্ষের 506 নম্বর কোর্সের চূড়ান্ত পরীক্ষা ছিল। এ পরীক্ষায় অংশ নিতে তিনি বিভাগে এসেছিলেন। পরীক্ষা শেষে তাকে পুলিশে দেন শিক্ষার্থীরা।